এলাকায় বড় মাদ্রাসা নাই, আমি বোগদা চরে গিয়ে আমি এলেম শিখবো, আমাকে কিছু টাকা দাও। মা বলতেছে আমার কাছে তো কোনো টাকা নাই, পয়সা নাই। এইবার সন্তানে বলতেছে আমার বাবা দেল মোহর দেওয়া, ওখান থেকে আমাকে কিছু টাকা দাও, আমি বোগদা চরে গিয়ে এলেম শিক্ষা করবো। আমার মুসলমান বাবাজি, তার মার বিবাহের দেল মোহরের 40টি টাকা ছিল। ওই বছর ওই টাইমের অনেক ডাকাতের ভয়, অনেক গুন্ডার ভয়, ওনার মা পাঞ্জাবির হাতার সাইডে একটি পাকট বানিয়ে 40টি টাকা লুকাইয়া দেয় আর বলে বাবা রাস্তায় যখন বের হবে যদি কোনো মানুষ তোমাকে যদি কোনো কথা বলে কশিন কালে তুমি মিথ্যা কথা বলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে মনে হয় টাকা না বলে ভাই, কে কো সাফার মধ্যে সিবি দেয় কাছে, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কমসে কম গলাটা তো সাফ করে। ত্রিপুরার ময়দানে একটু সুবহানাল্লাহর আওয়াজ দিয়ে আল্লাহকে একটু খুশি করেন, নারাজ তো করা যাবে না। আমার মুসলমান বাবাজি, ওই সন্তান যখন বাড়ির থেকে বের হলেন, বের হওয়ার পর রাস্তার মধ্যে বিরাট একটি কাফেলার সাথে যখন মোলাকাত হলো, এই কাফেলার সাথে যখন রাস্তায় যায়, যাইতে যাইতে এইরকম আপনাদের কৈলাস শহরের মতন বিরাট বিরাট পাহাড়, বড় বড় পাহাড়, পাহাড়ের নিকটে যখন গেলেন ডাকাতের দলরা ঘিরে ফেললো। ওই বাচ্চার সাথে সমস্ত মানুষের মাল চাল সমস্ত ছিন্ন বিচ্ছিন্ন করে নিয়ে যায়। আর একটি ডাকাত ওই সন্তানের কাছে এসে বলে সন্তান রে তোমার কাছে কিছু আছে কিনা? তখন তার মার কথা মনে পড়লো, আমার মা তো বলছে মিথ্যা কথা বলা যাবে না। সন্তানটি বলল আমার কাছে 40টি টাকা আছে। বলে কোথায়? বলে পাঞ্জাবির হাতার সাইডে একটি পকেট বানাইয়া আমার মা টাকাগুলো লুকাইয়া দিয়েছে। ডাকাতের সর্দারের কাছে তখন তাকে নিয়ে যাওয়া হয়। বলে এটা ছোট মোটো ছেলে নয়, ছোট বাচ্চা হয়ে ডাকাতকে দেখে ভয় করতেছেন, এটা নিশ্চয় আল্লাহর ওলি হবে। ডাকাতের সর্দারের নিকটে যখন নিয়ে যায়, সর্দার পায়ে থেকে মাথা পর্যন্ত দেখে, দেখার পরে জিজ্ঞাসা করে বাবা তোমার কাছে কিছু আসেনি? বলে 40টি টাকা আছে। কোথায় আছে? বলে পাঞ্জাবির হাতের চাইতে একটা ছোট পকেট বানাইয়া আমার মা 40টি টাকা এই পকেটের মধ্যে ভর্তি করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ডাকাতের সর্দার বলতেছে বাবা রে তুমি তোমার ভেদের কথা কেন বলতেছ? এইবার বলতেছে ডাকাত সাহেব মুসলমানের বাচ্চা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, সেই জন্য আমি মিথ্যা কথা বলতে পারি না। ডাকাতের সর্দার ওই বাচ্চার পায়ের মধ্যে পড়ে যায় আর বলে জীবনে কত মিথ্যা কথা বলেছি, বাবা তোমার নাম কি, তুমি কোথায় থাকো? তখন বাচ্চা বলতেছে আমি জিলান দেশে থাকি, আমার নাম হলো আব্দুল কাদের জিলানী। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, এইভাবে পৃথিবীর ভিতরে যত বড় বড় ওলি আছে, যত বড় বড় বুজুর্গ আছে, সমস্ত ওলি সমস্ত বুজুর্গ মা বাবার দিকে লক্ষ্য করে দেখেন, তারা 5 ওয়াক্ত নামাজ তাহাজ্জুদ গুজারনেওয়ালা, কোরআন তেলাওয়াত করেনেওয়ালা। আমার বন্ধুরা, আমি যখন বারাপাড়া মাদ্রাসায় 1996 সালে যখন অ্যাডমিশন হলাম, আমার বাড়িতে একটা ঝুপড়ির মতন একটা ঘর ছিল, পেপার দিয়ে বানানো ছিল। মাদ্রাসা থেকে বাড়ি গেলে আমি মানুষের বাড়িতে থাকা ছাড়া ব্যবস্থা ছিল না। আমার বন্ধুরা, আমার বাইরে আজ মাদ্রাসায় লেখাপড়া করলে কত টাকা ছেলেরা খরচ করে, আমাকে পুরা বছরে 200 টাকা মাথন দিতে পারে নাই। বাবার কাছে টাকা চাইলে ঝরঝর করে চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে, মার কাছে টাকা চাইলে মা ঝরঝর করে চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে। বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্টে বালাপাড়া মাদ্রাসার ওখানে কয়লার কাম চলতো। বৃহস্পতিবারে এত কিছু চালের ভাত বাটির মধ্যে নিয়ে, একটা বর্তনের মধ্যে নিয়ে একবেলা ক্লাস করে আঞ্জমন করে গুপ্তার ডিপুতে চলে গিয়েছি। সন্ধ্যাবেলার থেকে কয়লার কাম স্টার্ট হয়েছে, ফজরের আজানের আগ পর্যন্ত কাজ করে 100 টাকা 150 টাকা মাথা পেয়েছি। এইভাবে 3 মাস 4 মাস পর্যন্ত চলে গিয়েছে। আমার বন্ধুরা, হঠাৎ করে 1 বছর পর মনে পড়লো মা আর বাবাকে একটু দেখে আসি। এইবার যখন বাড়িতে গেলাম, রাত্রে 12টার পরে আওয়াজ আসে, কান্নার আওয়াজ আসে, পাখির মতন কুহু কুহু করে কাঁদতেছে। এইবার আমি
বাড়ির থেকে যখন নাকি জাগৃত হয়ে যখন লক্ষ্য করে দেখলাম আমার মা জাইলে মাঝে বসে আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করতেছে, আল্লাহ রে আমার বাবাকে টাকা দিতে পারি না, কিছুই দিতে পারি না, আল্লাহ তুমি বড় আলিম বানাইও, আমার বাবার পিছনে যাতে টাকা ঘুরে, টাকার পিছনে যাতে সে না ঘুরে। আমার বন্ধুরা মা কোনদিন এরকম একটা দিন যায় নাই মা বিছনার মধ্যে ভালো করে আরাম করতো, রাত্রেবেলা 2 বার 3 বার করে ঘুমে থেকে জাগ্রত হবে। বাবা যদি বলছে তুমি এমন করো কেন, আর বাবাকে বুঝাইছেন আমার বাবা মাদ্রাসায় গিয়েছে, একটা টাকা দিতে পারি না, মানুষের ছিলেন সকালবেলা নাস্তা করে ও এত চাল, এক মুষ্টি চাউল আর 1 গ্লাস পানি খায় গ্লাসে বসে। তুমি কি জানো না টাকা পয়সা না থাকলে মানুষের ছেলেরা লেখাপড়া করে না, কোনোদিন মুখ দিয়ে বলে নাই যে মা আমি পড়াশোনা করব না, বাবা আমি পড়াশোনা করব না। আমি মাদ্রাসায় যাওয়ার পরে বাবা কামলা দিয়েছি, মানুষের দ্বারে দ্বারে কেউ ফেতরার পয়সা দিয়েছে, কেউ জাকাতের পয়সা দিয়েছে, আমি একটা